নমস্কার, গুড ইভিনিং। মিষ্টি দিদি তোমাদের কাছে হাজির, আমার মিষ্টি বন্ধুদের কাছে। সবার প্রথম প্রত্যেককে আমার অন্তরের থেকে অন্তরের ভালোবাসা জানাই, আর বড়দেরকে আমার অসংখ্য প্রণাম। তা তোমরা নিশ্চয়ই প্রত্যেককে ভালো আছো। তো আজকে কিন্তু একটু বিকেলবেলা শুরু করছি, সকালে আজকে সময় পাইনি। তো আজকে বিকেলে একটা কি শুরু করছি সেটা দেখো। খুবই সিম্পল একটা জিনিস দিয়ে, কিন্তু বাট অসাধারণ একটা জিনিস হবে। এক বাটি মুড়ি দিয়ে কি করছি তোমরা সেটা দেখতে পারবে। তো এক বাটি মুড়ি নিয়েছি, সামান্য কাজু বাদাম, সামান্য কিশমিশ, আর এখানে হচ্ছে আখের গুড় আর একটু গুঁড়ো দুধ। এই হচ্ছে আমার উপকরণ। তো এই দিয়ে কিন্তু একটা অসামান্য জিনিস তৈরি করবো, একটা ইউনিক জিনিস তৈরি করব। এবং এই প্রিপারেশনটা হচ্ছে ওপার বাংলার। তো তাহলে তুমি আমাদের সঙ্গে তোমরা থাকো। আর কথা বলতে গিয়ে তোতলে যাচ্ছি, এত ভালোটা খেতে হয়, যার জন্য আমার এখনই জিভে জল চলে আসছে। খুব সুন্দর খেতে হয়, জানো তো। ও বাই দ্য বাই, আর জিনিসটা তৈরি করতে আর একটা জিনিস লাগবে, একটু ঘি লাগবে। সেটা ঘিটা কিভাবে ইউজ করব সেটা জানতে হলে তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে করছি। মুড়িটার দাম হয়তো খুবই কম বা অল্প একটু মুড়ি, এই মুড়ি দিয়ে কী হতে পারে, বলে না সামান্য সামান্য জিনিসকে অসামান্য তৈরি করা। তা তোমরা দেখতে থাকো মিষ্টি দিদি হেসেলে, কিন্তু প্রত্যেক দিন চমক থাকবে কিছু না কিছু, বড় সড়ো মাঝারি ছোটোখাটো কিছু না কিছু কিন্তু মিষ্টি দিদি তোমাদের কাছে হাজির করে, চেষ্টা করে। তাহলে দেখাই তোমাদেরকে কি করছি, চলো তাহলে। দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। চেষ্টা করবে সবসময় লো ফ্লেমে রাখার। এবার মুড়িটাকে সুন্দর করে খালি খোলাতে একটু জাস্ট হালকা হাতে রোস্ট করে নিতে হবে। বাংলা কথায় হচ্ছে জাস্ট একটু মচমচে করে নিতে হবে। তার জন্যে বেশি হাই ফ্লেম দিলে কিন্তু তোমার ওটা পুড়ে যাবে। কি করেছি জানো তো, গ্যাসটা কিন্তু এখন একদম অফ করে দিয়েছি। কারণ এই যে ফ্রাইং প্যানের যে গরমটা আছে, এটার মধ্যে তুমি মুড়িটা যদি রেখে একটু নাড়াচাড়া করো, ওটা খুব ভালো মচমচে হয়। আর একটু তোমার কি বলো তো, একটু স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দিলে খুব সুন্দর মচমচে হয়। পুরোটা কিন্তু ফ্লেম দিয়ে মুড়িটা রোস্ট করার কোনো দরকার নেই। তোমরা দেখবে, দেখো মচমচে হয়েছে কি না। দেখো আওয়াজ পাচ্ছ? এই দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, একদম মচমচে হয়ে গেছে। এবারে নেক্সট প্রসেস হচ্ছে তোমার এই মুড়িটাকে কিন্তু কি করতে হবে, একদম ডাস্ট গুঁড়ো করে নেব। তো আমি আর এখন ইচ্ছা করছে না বড় এইটাকে বের করতে, জারটাকে মিক্সি, তাই আমি ছোটোটাতে একটু 2-3 বার করে করে সুন্দর করে, পুরো করবে না, ডাস্ট করবে না, ডাস্টের ঠিক আগের মুহূর্তটা রাখবে, যে লাইট যেন একটু খিঁচ থাকে। তা আমি রোস্টটা করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো ফ্রাইং প্যানটা আমি আবারও গ্যাসে বসিয়েছি, দিয়ে কি করব, একটু হালকা রোস্ট করে নিচ্ছি কাজু বাদামগুলো। ঠিক সেম প্রসেসে আধা খিঁচভাবে, পুরো একদম মিহি করবে না, দানা দানা থাকবে। এই অবস্থায় এটাকেও কিন্তু, কাজু বাদামটাকেও কিন্তু একটু ভেঙে নিতে হবে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো তো যে পুরো ডাস্ট করিনি, দেখো আধা খিঁচ মতো রয়েছে। আর এদিকে আমি অলরেডি কাজু বাদামটা কিন্তু বসিয়ে দিয়েছি, এটা একটু হতে থাকুক। এটাও সেই লো ফ্লেমেই করতে হবে। এতে কোনো ঘি বা সাদা তেল কিচ্ছু দেবে না, কোনো তেলের কোনো কিন্তু সিনসিনারি নেই কোনো। আমার কিন্তু কাজু বাদামটা রোস্ট হয়ে গেছে। তো এবার এটাকেও মিক্সিং জারে দিয়ে আমি আধা আধিভাবে একটু ভেঙে নেব। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, মোবাইলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কাজু বাদামটা দেখেছো আধা খিঁচভাবে আমি কিন্তু গুঁড়ো করে রেখেছি। আর এইবার কি করেছি দেখো, ফ্রাইং প্যানে আমি একটু গুড়টাকে যেমন নাড়ু করে
ওরম করে গুড়টাকে একটু জ্বালিয়ে নিয়ে একটু টানাতে হবে, মানে যে একটু মানে স্টিকি স্টিকি মতো একটু করতে হবে। এটা করি, আর লো ফ্লেমে কিন্তু আমি করছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু পুরো প্রিপারেশনটা লো ফ্লেমে করছি কিন্তু। পুরো স্টেপ বাই স্টেপ দেখো কোন সময় কোন জিনিসটা দেব, এটাই কিন্তু দেখার বিষয়, যে কোন পরপর পরপর কিভাবে আমি কোন কোন জিনিস কিভাবে ইউজ করব। তোমরা তো নানান ধরনের গুড়ের আইটেম খেয়ে থাকো, তো মুড়ি দিয়ে এই আইটেমটা গুড় দিয়ে কি করব, এটাই কিন্তু রহস্য। এখনো কিন্তু হয়নি, দেখো দেখেছো তো, এখনো গুড়টা লিকুইড, মানে তার যে আমরা বলি না একটার মতো হবে, এখনো কিন্তু হয়নি। এবারে কি করব, এর মধ্যে দিয়ে দেব এই গুঁড়ো দুধটা, দিয়ে ভালো করে এটার সঙ্গে মেশাতে থাকো। পুরো গুঁড়ো দুধটাকে দেখেছো গুড়ের সঙ্গে একদম ভালো করে একদম একটা ক্রিমের মতো পেস্টের মতো করে দিয়েছি। আর আমি কিন্তু এখন গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি। পুরো কালারটা দেখেছো, পুরো সে কফির মতো কালার হয়ে গেছে না, পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে কাজু ডাস্ট করাটা, আর দেব হচ্ছে কিশমিশটা, দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স আপ করবো। আমি গ্যাসটা তো অফ করে দিয়েছিলাম, আর জানবে গুড় কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার টাইট হয়ে যায়, তাই কিন্তু আমি গ্যাসটা আবার লো ফ্লেমে একটু দিয়ে নিয়েছি। এবারে কি করব, এবার হচ্ছে মেইন জিনিসটা, এই মুড়িটা, ডাস্ট মুড়িটা এর মধ্যে দিয়ে দেব। সুন্দর আলতো হাতে ভালোবাসা দিয়ে পুরো জিনিসটা কিন্তু মিক্সড করতে হবে। পুরো জিনিসটাকে দেখো একদম ভালোবাসা দিয়ে পুরো মিলেমিশে একাকার করে দিয়েছি সব কিছু। এইবারে যেটা হচ্ছে লাস্ট, মানে তোমার মুখে একটু স্বাদ করতে হবে, সেই জন্যে সেটার জন্য কি দেবো, আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি জানো তো। এইবার দেবো হচ্ছে গ্যাসটা বন্ধ করে একটু ঘি। ঘিটা কিন্তু এই যে ভেতরে যে গরম আছে এটাতেই কিন্তু মেল্ট হয়ে যাবে, দিয়ে পুরো জিনিসটার সাথে একদম ঝুড়ো 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 করে, এই যে ঘিটা দেওয়াতে কি হচ্ছে, পুরো জিনিসটা ঝুড়ো ঝুড়ো থাকবে। এইবার বলি তোমাদের এই প্রিপারেশনটা তোমাদেরকে বলবো ওপার বাংলার, কিন্তু এটা কোথাকার রান্না সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। আর ঘিটা কখন ইউজ করলাম, কিভাবে ইউজ করলাম সেটাও তোমাদের জানালাম। তোমরা কে কে এই রান্নাটা করেছো বা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি কিন্তু সেটা জানতে পারি না। আর একটা জিনিস হচ্ছে, আমার বন্ধুরা কে কোথা থেকে আমাকে কমেন্ট করে সেটাও কিন্তু আমি বুঝতে পারি না। তো প্লিজ তোমরা কিন্তু আমাকে জানিও, দেশ দেশান্তরে যে যেখানেই থাকো না কেন, প্লিজ 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 আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কে কোথা থেকে আমাকে কমেন্ট করো বা কেমন লাগছে। আমি কিন্তু পুরোই এখন যে মেকিংটা করছি সেটা কিন্তু ফুল আমার গ্যাসটা কিন্তু বন্ধ। এবার এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু তোমরা এটা কন্টেনারে ভরবে, গরম অবস্থায় কিন্তু ভরবে না। আর একটা টিপস বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যখন কোথাও বেড়াতে যাবে তখনও কিন্তু এই ধরনের খাবার ট্রেনের জন্যে খুবই উপযোগী। শরীরও খারাপ করবে না, কিন্তু পেটটাও ভরবে,
ভেতরে মিষ্টি সব কিছু ভালো ভালো জিনিস দেয়া রয়েছে। এই ধরনের খাবার তোমরা ঠাকুরের সামনে ভোগেও দিতে পারবে, বাচ্চাদেরও খাওয়াতে পারবে, নানাভাবে কিন্তু ইউজ করা যায়। তাহলে দেখলে তো এক বাটি মুড়ির কত যে এর কদর, মানে চিন্তা করা যায় না। তাহলে তোমরা দেখলে তো আমার মিষ্টি বন্ধুরা ওপার বাংলার রান্না। তো এবার বলি, এই যে ওপার বাংলার রান্না এটা, তো এটা হচ্ছে কুমিল্লা জেলার রান্না। তো সেই জন্যে আমি এটা শিখেছি, শিখে আবার আমি নিজে করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিজে না করে কখনো আমি তোমাদেরকে কিন্তু কোনো কিছু দেখাই না, ভালো লাগলে তবেই আমি দেখাই। তো দেখো কুমিল্লা জেলার একটা প্রিপারেশন দেখতেই পাচ্ছ, একদম এখন কিন্তু টংটঙে হয়ে গেছে। তোমাদের বারবার আমি বলছি ঠান্ডা না হলে কিন্তু কন্টেনারে ভরবে না। আর অপূর্ব টেস্ট হয়েছে, কারণ এর মধ্যে কাজু বাদামের ডাস্ট আছে, তোমার কিশমিশ আছে, গুঁড়ো দুধ আছে। তো ওনারা, আমি যে বন্ধুর কাছ থেকে দেখেছি বা শিখেছি, ওনারা এত কিছু দেননি। তো আমি তার মধ্যে কিছু কিছু জিনিস একটু অ্যাডিশন করেছি, তো তার জন্যে হয়তো একটু টেস্টের মাত্রাটা বেশি হয়েছে। তো এটা আমি কিছুটা ইনভেন্ট, যারা রান্না করে তাদেরকে তো কিছুটা ইনভেন্ট করতে হয়। তো ইনভেন্ট না করলে তাহলে আর আমরা তোমাদের রান্না কেন দেখাবো। তো সেই জন্য ওনারা কাজু বাদাম অবধি দেখিয়েছে, গুড় কাজু বাদাম মুড়ি এগুলো দেখিয়েছে, কিন্তু বাট আমি সেখানে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি এক্সট্রা, আর দিয়েছি কিশমিশ। তো তোমাদের কেমন লাগলো বলো এই প্রিপারেশনটা, বলো। একদম ঠাকুরের জন্য উপযুক্ত, মানুষের জন্য উপযুক্ত। তো তাহলে তোমরাও ঝটপট করে বানিয়ে নাও, বানিয়ে নিয়ে আমাকে বলো যে তোমাদেরকে আমি কোনো নতুন উপহার দিতে পেরেছি কিনা। আর যদি পেরে থাকি তাহলে কিন্তু কি করতে হবে, যে আমার কিন্তু এই প্রিপারেশনের জন্যে অবশ্যই কিন্তু কি অনেক অনেক আমার ভিউজের দরকার, কিন্তু আমার অনেক বন্ধুর দরকার, যারা কিন্তু আমার কাছে আসলে নতুন নতুন জিনিস পাবেই পাবে। আমি প্রত্যেকটা রান্নাতে কিছু না কিছু আমি চেষ্টা করি অ্যাডিশান করতে। ইভেন অ্যাডিশান করলেই যে সেটা ভালো হবে তার কোনো মানে নেই। আমি অ্যাডিশান করে ফার্স্ট আগে আমি গিনিপিগ হই, গিনিপিগ হয়ে আগে আমি টেস্ট করি জিনিসটা ভালো হয়েছে কিনা, তারপরে আমি তোমাদের কাছে নিয়ে হাজির করি। তো তাহলে এটা অবশ্যই 100 না 1000% গ্যারান্টি যে তোমরা এক বাটি মুড়ি দিয়ে অসামান্য প্রিপারেশন করে দেখো যে কেমন লাগলো। তা ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। কাদের জন্য বলছি না, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা। আমার প্রচুর মিষ্টি মিষ্টি বন্ধু কিন্তু আছে যারা দেখে, কিন্তু তারা এখনো আমার পরিবারে এসে উপস্থিত হয়নি। তা আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, প্রত্যেকের জন্য আমার ভালোবাসা আমার দরজায় হাজির। তো প্রত্যেকে হাজির হও। আর আজকের মতো বিদায় নিতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, নিরাপদে থাকা। কারণ এখন বর্তমান সমাজের অবস্থা খুবই খুবই খারাপ। তো সেই কথা মাথায় রেখেই এই কথাটা বলছি, নিরাপদে থাকার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।